কার হোম সার্ভিস আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল বের হয়ে পড়লাম বনানীর উদ্দেশ্যে। বনানী ক্যান্টনমেন্ট ভিতরে একটা গাড়ি কাজ আছে আমার। আমরা এখন বনানী ডিওএইচএসের ভিতরে কিছু দূর হাঁটতে হবে। রোড নাম্বার 6B। অলরেডি গাড়ির কাজ শুরু করে দিছি। এই গাড়িটা হলো নিশান গাড়ি, নিশান এক্সট্রেল। ভিতর বাহির পলিশ করবো এই গাড়িটা। ভিতরে সিট, সিলিং, দরজা, ড্যাশবোর্ড এগুলা ক্লিন প্লাস আপনার শাইনিং স্প্রে। বাড়ির নাম হলো গল্ফ ভিউ। পাশে একটা বিশাল বড় গল্ফের মাঠ আছে। ভিতরে ছোট ছোট জায়গায় ধুলাবালি ময়লা আছে, কালো কালো স্ক্র্যাচ দাগ আছে, ওগুলো আর কি ঘষে আর কি উঠাতে হবে, প্রথম চান্সে উঠাতে হবে। এখন চলতেছে ডলাডলির কাজ আর কি। ডলাডলির কাজের পরে আপনার শাইনিং স্প্রে করা হবে। তার মানে আর কি একবার নতুনের মতো অনেকটা শোরুম কন্ডিশন হবে আর কি। মোটামুটি ভিতরে কাজ আমার প্রায় শেষ পর্যায়ে। এখন শাইনিং স্প্রে মারা হচ্ছে। শাইনিং স্প্রেটা আগেই মেরে রাখবো যাতে করে এই শাইনিংটা অনেকক্ষণ ধরে থাকে আর কি, শাইনিংটা অনেকক্ষণ থাকে। শাইনিং স্প্রেটা দিলে কি গাড়িটা একবারে ভিতরে আপনার গ্লেজ থাকবে, অনেক দিন পর্যন্ত গ্লেজটা থাকবে, ময়লা ধুলাবালি সহজে জমবে না আর পড়বে না আর কি। কালচে দাগও যদিও বাইচান্স থাকে ওগুলো আর কি বোঝা যাবে না, একবারে মোটামুটি ক্লিয়ার। ছোট ছোট স্ক্র্যাচ দাগ আছে বডিতে, বডির দাগগুলা উঠাতে হবে। ওগুলা উঠানোর পরে যে আমি গাড়ি ধুইতেছি আর কি। গাড়ি ধোয়ার কাজ শেষ হয়ে গেলে আমি পলিশ ক্রিম মারবো। পলিশ ক্রিম এখন ফেয়ার অ্যান্ড লাভলিটা গাড়িটাকে মারতে হবে। পুরো গাড়িটাকে ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে একবারে ভরে ফেলছি। একবারে মনে করেন যে নতুন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম হবে আর কি। তারপরে যে এখন আমার নেক্সট পার্ট হচ্ছে যে আমি এখন মেশিন দিয়ে এই ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের ক্রিমটা ডলে উঠাবো, যাতে করে যে গাড়িটা একবারে অরিজিনাল গ্লেজটা চলে আসে। পরে একটা ভাগ শেষ হয়ে যাবে। এরপরে আমার দেখা গেছে আমি রুমাল দিয়ে বা ভালো এই যে মাইক্রোফাইবার তাওয়াল দিয়ে এটা পুরো একবার ক্লিন করবে। এই যে গাড়িটা শেষ পর্যায়ে ফিনিশিং টাচ হচ্ছে। আলহামদুলিল্লাহ কাজ কমপ্লিট।